যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তারা ভাবে যে মায়েরা দুধ খাওয়ায় না ইচ্ছা করে, কিছু কিছু মা ইচ্ছা করে দুধ খাওয়ায় না ফিগার নষ্ট হয়ে যাবে বলে, ব্লা 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 অনেক অনেক কিছু। মা তো সে প্রোটিন পাবে না, সে তার বাচ্চার মায়ের দুধ থেকে অনেক প্রোটিন থাকে। হ্যাঁ ঠিক আছে, মায়ের দুধ সব থেকে বেস্ট। কারণবশত কখন ফর্মুলা মিল্ক কিছু কিছু মা দেয়, যখন মায়ের অনেক অসুবিধা হয়, মায়ের অনেক প্রবলেম থাকে, কিংবা বাচ্চা হয়তো ল্যাচ করতে পারে না, বাচ্চা খেতে পারে না, অনেক এই প্রবলেমটা যার হয়েছে না সেই একমাত্র বোঝে। কারোর শখ জাগে না যে প্যাকেটজাত দ্রব্য তাকে খাওয়াবে। আর বেবিদেরকে 1 বছরের আগে ডাক্তাররা নিষেধ ঘরে গরুর দুধ দিতে, কারণ গরুর দুধে অনেক প্রোটিন থাকে। সেই প্রোটিনটা বাচ্চারা হজম করতে, হ্যাঁ আগেকার দিনে দিয়েছে, আগেকার দিনে খেয়েছে, এখনও নয় যে কত বাচ্চা খায় না, হ্যাঁ খায়, কিন্তু কিছু কিছু বাচ্চার প্রবলেমও দেখা দেয়। ঠিক আছে, তো এই জন্যে এই যে কিছু কিছু পাবলিক থাকে বলবে হ্যাঁ ফর্মুলা মিল্ক খাওয়াই, মায়ের দুধ খাওয়াই না, মানে খুব কম মায়ের তো এরকম কেস হয় যে সে ব্রেস্ট মিল্ক খাওয়াতে পারে না। তো ব্যাস, আপনারা না দয়া করে এই মুখগুলো বন্ধ করবেন। আপনারা যারা খাওয়ান, মানে ব্রেস্ট ফিডিং করেন, জানেন সেটাকে রাতের দিকে কতটা সুবিধা হয়। রাতে ঘুম থেকে বারবার উঠতে হয় না, বারবার জল গরম করার কোনো ঝামেলা নেই, টেম্পারেচার চেক করার কোনো ঝামেলা নেই। শীতকালে তো খুবই মারাত্মক প্রবলেম হয়। ঠিক আছে, শীতকালে তো এমনই মানে অবস্থা হয়ে যায়, বারবার জলটা ঠান্ডা হয়ে যায়। আমি তো নর্মাল মিল্টনের ফ্লাক্স ব্যবহার করি, তাও অনেক সময় ঠান্ডা হয়ে যায়। আবার আমি মানে জল, আমার 3টে ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সে আমি জল রেখে দিই। আর সব দিক দিয়ে মেন প্রবলেম, ঠান্ডার দিকে উঠতে না সবারই প্রবলেম হয়। আমার দেখো, এই দেখো ঠান্ডাতে উঠতে উঠতে হাতের অবস্থাতে দেখছো, এখানে না দেখো কি পর্যায়ে পৌঁছে গেছে পুরোটা। ঠিক আছে, বারবার আমাকে মানে যতবার আমি উঠছি, জল ঘাটছি, বাথরুম যেতে হচ্ছে, আমারও ঘুমটা ভাঙছে। আর সব দিক দিয়ে মেন কথা, রাত্রে একদমই ঘুম হয় না। বেবি 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 বেবি,